কল্পনা করুন আপনি একটি বিশাল মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারদিকে শুধু পাহাড় আর পাথর। বাইরে থেকে দেখে মনে হবে এখানে কোনো মানুষও থাকে না। কিন্তু ঠিক সেই পাহাড়ের শত শত ফুট নিচে বিশাল টানেলের ভেতরে চলছে অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তিগত কার্যক্রম। এমন একটি জায়গা যেটিকে ঘিরে বছরের পর বছর ধরে নজর রাখছেন বিশ্বের শক্তিধর দেশগুলো। কেন? সেখানে আসলে কি আছে? কেন এত নিরাপত্তা? আর কেন এই স্থাপনাকে ঘিরে এত আন্তর্জাতিক আলোচনা? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের পাহাড়ের নিচে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ইতিহাস, উদ্দেশ্য, আন্তর্জাতিক বিতর্ক এবং বাস্তবতা। মনে রাখবেন, এই ভিডিওতে আমরা যাচাইযোগ্য তথ্যের সঙ্গে বিভিন্ন বিশ্লেষকদের মতামত আলাদা করে তুলে ধরব। একটি বিপ্লব আর তারপর শুরু হওয়া নতুন অধ্যায়। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইতিহাসের রাজনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যায়। এরপর দেশটি ধীরে ধীরে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে শুরু করে। সেই সময় থেকে পারমাণবিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের বিষয়টি গুরুত্বপূর্ণ পেতে থাকে। ইরান বারবার বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণা। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে যে এই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহারযোগ্য হতে পারে। এই ভিন্ন অবস্থানেই বহু বছরের আন্তর্জাতিক টানাপোড়েনের মূল কারণ। পাহাড়ের নিচে স্থাপনা কেন? প্রশ্ন হলো, যদি সব কিছু স্বাভাবিক হয় তাহলে পাহাড়ের গভীরে স্থাপনা তৈরি করার প্রয়োজন কেন? সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সম্ভাব্য বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে তুলনামূলকভাবে বেশি সুরক্ষা দেওয়ার জন্য অনেক দেশই ভূগর্ভস্থল স্থাপনা তৈরি করে। এটি শুধু ইরানের ক্ষেত্রেই নয়, বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ সামরিক বা কৌশলগত স্থাপনা মাটির নিচে নির্মাণ করেছে। এই প্রেক্ষাপটে ইরানের সবচেয়ে আলোচিত স্থাপনাগুলোর একটি হলো ফোর্দো। ফোর্দো রহস্যে ঘেরা একটি স্থাপনা। ইরানের কোম শহরের কাছে পাহাড়ের ভেতরে অবস্থিত ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট আন্তর্জাতিক অঙ্গনে বহু বছর ধরে আলোচনায় রয়েছে। বাইরে থেকে এটি খুব সাধারণ একটি পাহাড়ি এলাকা মনে হলেও ভেতরে রয়েছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষায়িত অবকাঠামো। স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে এটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে। তবে ঠিক কতটা গভীরে এটি অবস্থিত, এর সম্পূর্ণ নকশা কেমন, কিংবা সব কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, এসব তথ্যের বড় অংশ প্রকাশ্য নেই। ফলে এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে, কিন্তু জল্পনা আর যাচাইযোগ্য তথ্য এক বিষয় নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আসলে কি? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শব্দটি শুনলে অনেকেই মনে হয় এটি মানেই অস্ত্র তৈরির প্রক্রিয়া। বাস্তবতা কিছুটা জটিল। প্রাকৃতিক ইউরেনিয়ামে একটি নির্দিষ্ট আইসোটোপের পরিমাণ কম থাকে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জ্বালানিতেই সেই পরিমাণ বাড়তে হয়। এই প্রক্রিয়াকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বলা হয়। তবে সমৃদ্ধকরণের মাত্রা যত বাড়ে, আন্তর্জাতিক উদ্বেগও তত বাড়তে পারে, কারণ উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্ভাব্য ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিতর্ক রয়েছে। এই কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এই ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করে। কেন পুরো বিশ্ব নজরে রাখে? ফোর্দো বা অন্য পারমাণবিক স্থাপনা শুধু ইরানের বিষয় নয়, এগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনৈতিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত। যখনই এইসব স্থাপনা নিয়ে নতুন তথ্য প্রকাশ পায়, তখনই বিশ্বজুড়ে বিশ্লেষণ শুরু হয়। কখনো নিষেধাজ্ঞা, কখনো আলোচনা, কখনো নতুন চুক্তি। এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। পাহাড়ের ভেতরের নতুন টানেল। সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত কিছু স্যাটেলাইট ছবিতে ইরানের কিছু পার্বত্য এলাকায় নতুন টানেল ও নির্মাণ কাজের ইঙ্গিত পাওয়া গেছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, স্যাটেলাইট ছবি দেখে নির্মাণ কাজ শনাক্ত করা গেলেও ভেতরে কি রয়েছে তা সবসময় নিশ্চিতভাবে জানা যায় না। তাই অনেক বিশ্লেষণী সম্ভাবনার উপর ভিত্তি করে করা হয়, নিশ্চিত তথ্য হিসেবে নয়। যদি কোনো হামলা হয়, অনেকে মনে করেন পাহাড়ের নিচে থাকা স্থাপনা মানেই সেগুলো ধ্বংস করা অসম্ভব। এটি সঠিক নয়। ভূগর্ভস্থ স্থাপনা সাধারণত তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত হতে পারে, কিন্তু আধুনিক সামরিক প্রযুক্তিও ক্রমাগত উন্নত হচ্ছে। তাই কোনো স্থাপনাকে সম্পূর্ণ অজেয় বলা বাস্তবসম্মত নয়। কেন এত গোপনীয়তা? ইরানের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য সীমিত রাখা জাতীয় নিরাপত্তা অংশ হতে পারে।
অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় চায় এসব কার্যক্রম আন্তর্জাতিক চুক্তি ও তদারকির আওতায় আসুক। এই দুই ভিন্ন অবস্থানের কারণে বিষয়টি এত সংবেদনশীল। ভবিষ্যতে কি হতে পারে এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত নয়। কূটনৈতিক আলোচনা সফল হতে পারে, আবার উত্তেজনাও বাড়তে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইরানের পারমাণবিক কর্মসূচি আগামী বহু বছর আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে থাকবে। সমাপ্তি। পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এইসব স্থাপনা শুধু কংক্রিট, ইস্পাত আর টানেলের গল্প নয়। এগুলো প্রযুক্তি, নিরাপত্তা, কূটনৈতিক এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের গল্প, যেখানে প্রতিটি নতুন স্যাটেলাইটের ছবি, প্রতিটি আন্তর্জাতিক বৈঠক এবং প্রতিটি সরকারি ঘোষণা বিশ্বজুড়ে নতুন আলোচনায় জন্ম দেয়। হয়তো একদিন এসব স্থাপনা সব তথ্য প্রকাশ্য আসবে, হয়তো কিছু রহস্য চিরকাল রহস্যই হয়ে থাকবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ইরানের পাহাড়ের নিচে যাই থাকুক না কেন, তার প্রভাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা এবং ভবিষ্যতের কৌশলগত ভারসাম্যের সঙ্গেও গভীরভাবে জড়িত। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এত গোপনীয়তার মূল কারণ শুধু নিরাপত্তা, নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশল রয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন তথ্যভিত্তিক আন্তর্জাতিক ডকুমেন্টারি দেখতে চাইলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গ্লোবাল ইনসাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, পরের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।